আসছে 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 1.57 ভাগ বেশি। তবে এই বাজেটে ঘাটতি থাকবে 1,70,719 কোটি টাকা। বিদেশে পাচার করা কালো টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে তারা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে প্রায় 12 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। 10 বছর ধরে বাজেটের আগে এমন একটি বিকল্প বাজেট প্রস্তাব করে আসছে তারা। তাদের প্রস্তাবিত বাজেটে টাকার অঙ্কে বিশাল এবং অবাস্তব মনে হলেও এবার দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সমিতির বিশ্লেষণ বাস্তবসম্মত বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের প্রস্তাবিত মোট বাজেট সরকার প্রস্তাবিত চলমান অর্থবছরের বাজেটের তুলনায় 1.57 গুণ বড়, কিন্তু আমাদের প্রস্তাবিত বাজেট ঘাটতি মোট বাজেটের 14.3%, অথচ সরকারি বাজেটে তার 34%। আমাদের প্রস্তাবিত বাজেট হবে এক কথায় নিঃশর্ত উন্নয়ন অভিমুখী, আর একই সাথে বৈষম্য হ্রাসকারী এবং বৈষম্য হ্রাসের মাধ্যমে প্রকৃতির প্রতি আনুগত্য বজায় রেখেই সুস্থ প্রবৃদ্ধি নিশ্চিতকারী। অর্থনীতিবিদরা জানান, সীমাহীন দুর্নীতি আর লাগামহীন কালো টাকা দৌরাত্মে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। এসব কারণে সমাজের প্রতিটি স্তরে দেখা যাচ্ছে অন্যায্যতা। অর্থনীতি সমিতি বলছে, বাজেটের আকার যাই হোক না কেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাইলে সরকারকে মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে ফিরতে হবে। ঋণখেলাপি, লুটেরা আর অর্থ পাচারকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। সেহেতু কমিশন তার কাজের জন্য সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে, প্রয়োজনে জনগণের পক্ষে রাষ্ট্রের প্রধানের কাছে রিপোর্ট করবে। এটা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তাদের উপরে পড়তে হবে তারা কাজটি করছেন কিনা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, সেই দিকে যদি আমাদের হাঁটতে হয় তাহলে আমাদেরকে স্বপ্নটাও সম্প্রসারিত করতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে হবে, এবং সেখানে যারা বাধা দেয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে দমন করতে হবে। বিকল্প বাজেট প্রস্তাবনার পাশাপাশি বেশ কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।